সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখে পাথর প্রতিমার রামগঙ্গায় নবনিযুক্ত উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানাকে সংবর্ধনা জানালো ব্লক প্রশাসন এবং রামগঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এতে রামগঙ্গা মাছ এবং বরফতলা জেটি ঘাটের বেহাল দশা ও জেটি ঘাটের অংশ ভেঙে যাওয়ায় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার দুর্বিষহ পরিস্থিতির কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। জবাবে মন্ত্রী দীপঙ্কর জানা তিনি জানিয়েছেন, সুন্দরবনের সার্বিক উন্নয়নে রাজ্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে এবং পর্যায়ক্রমে রাস্তাঘাট সহ সমস্ত কাজ করা হবে। পাশাপাশি তিনি কড়া বার্তা দিয়ে বলেন, উন্নয়নের কাজে দলের কোনো ব্যক্তি বা অন্য কেউ বাধা দিলে আমাকে সরাসরি জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মন্ত্রীর এই আশ্বাসে খুশি স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। আপনারা আরামসে বাজার ব্যবসায়ী করুন, বাজার চালান। কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর যদি কেউ যায় আপনাদের কাছে হাট পানি তোলাবাজি করার জন্য, সঙ্গে সঙ্গে আমার কোনো কন্ট্রিবিউট জানাবো। আমরা এসেছি মানুষের সেবা দেওয়ার জন্য। সেবার কাজটা আমাদের ফার্স্ট। সেবা করার পরে যা হবে সেটা আপনারা জানেন, কতটা আমরা কাজ করতে পারবেন না, সেগুলো সংকল্পপত্র আমরা উল্লেখ করেছি। আমাদের বাড়ি বাড়ি দিয়ে আমাদের কার্যকর্তারা দিয়েছে, সেই সংকল্পপত্রটা সবটাই পূরণ করবেন। সেই বাজেটে আমরা যদি দেখেছেন, সেই বাজেটটা সে কৃষক থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সবাই উপকৃত হয়েছে। ব্যবসায়ী বন্ধুরা সবাই বাজেট নিয়ে কিছু বলার নেই। যে সুন্দরবন বাজেট 600 কোটি বা 650 কোটি, 635 কোটি বাজেট থাকবে, সেটাকে 1280 কোটি টাকার বাজেট আমাদের করা হয়েছে।